হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে শুভ সকাল। আপনারা যারা আমার গত ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার রাজহাঁস ডিমে তা দেওয়া শুরু করেছে। তো আজকে প্রায় ৬-৭ দিন হয়ে গেল আমি ডিমগুলো চেক করেছি। তো এখানে ৯টা ডিম পারছে। ৯টা ডিমের মধ্যে অলমোস্ট একটাতেও ডিমে বীজ লাগে নাই। তো কেন লাগে নাই সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমার যে অন্যান্য প্রাণীগুলো আছে সেগুলোকে খাবার দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে টাইগার মুরগি আছে কিছু, তো এদেরকে খাবার দিতে হবে কারণ এরা এখন যেহেতু সকাল, ওরা খুবই ক্ষুধার্ত। তারপরে আশেপাশে তার পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু তিতির মুরগি আছে। তো সর্বপ্রথম এগুলোকে আমরা খাবার দিই, তারপরে আমরা মেইন আলোচনায় যাব। তিতির মুরগি এগুলো আমি ডিম সংগ্রহ করেছিলাম ঢাকা থেকে, ডিম সংগ্রহ করে ওখান থেকে বাচ্চা ফুটেছি। বাচ্চা ফুটাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে। 4 মাস হয়েছে, ডিম দেওয়া দিবে কিছুদিনের মধ্যে। ওরা বাসা দিয়েছে, বাসার মধ্যে যাইতেছে, কিছুদিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ। তো আমি 12টা ডিম আনছিলাম, 12টা ডিম থেকে 8টা বাচ্চা ফুটছে। 8টা থেকে আমি 2টা বিক্রি করে দিছি, আর অবশিষ্ট 6টা আছে। এই 6টার মধ্যে 2টা মেল, বাকিগুলো ফিমেল। তারপরে এখানে যে টাইগার মুরগিগুলো আছে সেগুলোকে এখন খাবার দিব। মূলত টাইগার মুরগিও আমি চট্টগ্রাম থেকে ডিম কালেক্ট করি। প্রায় 40টা ডিম দিয়েছিলাম। 40টা ডিম থেকে ঘূর্ণিঝড়ের কারণে কারেন্ট ছিল না, যার কারণে অনেকগুলো বাচ্চাই মারা গেছে। তো সবার শেষে এখানে আমার কাছে এখন 13টার মতো মুরগি আছে। তবে দুর্ভাগ্যবশত 13টা মুরগি থেকে মাত্র 4টে মুরগি হয়েছে ফিমেল, আর অবশিষ্ট সবগুলো হচ্ছে মেল। ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। যাক আলহামদুলিল্লাহ, এখান থেকে ধীরে ধীরে প্যারেন্টস করব। প্যারেন্টস থেকে যেটা হয় সেটা পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে একটা চোর ঢুকেছে, সেটা হচ্ছে কবুতর। কবুতরের জন্য বাইরে গম দেওয়া আছে, কিন্তু ওরা গম খায় না। ওরা ফিড খাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে থাকে। ওদের বাচ্চা আছে যার কারণে ওরা ফিড খাইতে আসে, কিন্তু ওরা ফিড খাইতে আসলে আমার মুরগিগুলো ভয়ে ওইখান থেকে চলে যায়। ওরা ঠিকমতো আদার খাইতে পারে না, যার কারণে ওরা এখানে খাইতে আসলে আমি ওদেরকে সরাই দিই। তো আমি অনেক দিন ধরে টাইগার মুরগি পালার ইচ্ছা ছিল, কিন্তু ডিম সংগ্রহ করি মোটেও ডিমের থেকে বাচ্চা হয় না। প্রথমবার 20টা সংগ্রহ করছিলাম, ওখান থেকে একটা বাচ্চা হয়েছে, ওই একটা বাচ্চাই মেল হয়ে গেছে। তার পরবর্তীতে আমি 40টা ডিম সংগ্রহ করছি, ওখান থেকে 13টা হয়েছে। তারপরে কিছুদিন আগে আমি 50টা ডিম সংগ্রহ করি, ওই 50টা ডিম থেকে 3টা বাচ্চা হয়েছিল, একটা মারা গেছে, একটা বিড়ালে নিয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অবশিষ্ট বাচ্চা আছে। তো আমি দেখলাম যে ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটাইতে গেলে এভাবে ডিমগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে আর ডিম সংগ্রহ করব না। আমার এখান থেকে প্যারেন্টস হলে, তো প্যারেন্টস থেকে আমরা বাচ্চা করব। এবার আসা যাক রাজহাঁসের বিষয়ে। যেহেতু রাজহাঁসের এখন ডিম পাড়ার কোনো সিজন নাই বা সিজন শেষ হয়ে গেছে, তারপর ওরা ডিম দিছে, যার কারণে ডিমে বীজ লাগার সম্ভাবনা খুবই কম। আমার এখানে 9টা ডিম থেকে মাত্র 1টি ডিমে বীজ লাগছে সিজন না থাকার কারণে। তো রাজহাঁসের বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এদের ডিম কখন পারবে এবং কখন বাচ্চা ফুটবে সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিব। তো সেই ভিডিওতে আমি ডিটেলস শুধু রাজহাঁস নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোট্ট খামারটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।